এই স্কুটিটার রানিং কস্ট টোটালি জিরো বলে কবে গেলে তোমাকে খরচ হবো না। স্কুটিটা যদি তোমরা নিয়ে চালাও, তোমরা নাম্বার প্লেট দেখে বুঝা গেছো যে এটা একটা ইলেকট্রিক ভেহিকেল। তো ইলেকট্রিক ভেহিকেল আবার হলে জিরো কেমনি করে রানিং কষ্ট হয়। তো আমি এই ভিডিওটার মধ্যে তোমাকে টোটাল ডিটেলস অল্প আমি করবে নাকি চেষ্টা করবো। তো আমি আশা করবো যে তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তারপরে আমি এই ডিটেলসটা তোমরা গম পাইবে যে স্কুটিটা তোমাদের জন্য নেওয়া কি ভালো হয় নাকি তোমাদের জন্য খারাপ। তো কয়দিন হয়, আমি সপ্তাহ 10 দিন হয় এই স্কুটিটা আমি কিনছি। স্কুটিটা হলো হিরো তরফ থেকে ভিডা, আমাদের মডেল হলো ভিডা V1 Pro। দুইটা ভেরিয়েন্টই হয় এই স্কুটিটার মধ্যে, একটা হলো ভিডা V1 Plus আর একটা হলো ভিডা V1 Pro। তো আমি প্রোটা নিছি, প্রোটার মধ্যে অল্প ফেসিলিটি ফিচার্স বেশি, পরে তোমাকে কী কী এটার মধ্যে ফেসিলিটি ফিচার্স আর বেশি। তো এটা রানিং কস্টটা কী জন্য জিরো হয়, তো আমি এই ভিডিও লাস্টেই তোমাকে অল্প ডিটেলসে বুঝাই দেবো। আশা করি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে। তো এটা রিসেন্টলি আমি কদিন ধরে নিছি। এটার আসলে ভিডা কোম্পানিটা আসলে হিরোর তরফ থেকে না, আমার মনে হয় ভিডা আর হিরোয়ে কোলাবরেশন করে এটা স্কুটিটারে করছে। তো তোমাকে প্রথমে অল্প ডিটেলস স্কুটিটার বিষয়ে অল্প ডিটেলস করে দিই যে কী কী এটার মধ্যে ফেসিলিটি ফিচার্স পাইবে। তো সামনে থেকে দেখো সুন্দর খুব একটা এলডি সেট আপ দেওয়া আছে, একটা ডিআরএল এর তোমার দেওয়া আছে, আর এনে টোটাল 4টা হ্যালোজেন এলইডি লাইট দেওয়া আছে, 6টা। তো দেখতে খুব সুন্দর দেখা যায়। আর নর্মালি হিরোর যেটা তোমার ঝুম আছে অল্প ওটার আশেপাশে মিলতে জুলতে মিলে, তো দেখতে অল্প হিরো ঝুমের মতো দেখা যায়। আর নিচে যদি আমি তোমার তলে থেকে দেখাই, নিচে দেখাই দাও, ফ্রন্টে তোমার ডিস্ক ব্রেক পাইবা। এই জায়গায় একটা তোমাকে এবিএসের মতো লাগতেছে, কিন্তু এটা এবিএস না, আসলে এটা মিটারের সেন্সার, কত স্পিড এটা রানিং হইতেছে। তো ভাইব্রেট একটা ডিস্ক ব্রেক পাওয়া যায়। আর সামনে দেখতে পারো তোমরা, সামনে আসলে ডায়মন্ড কাট, এটারে ডায়মন্ড কাট অ্যালয় কয়, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি কবে চেষ্টেছি, এই প্রাইস রেঞ্জের মধ্যে সেগমেন্টের মধ্যে এটা সবচেয়ে বেস্ট আমার হিসেবে, যতটুকু আমি শুনলাম আর কি। আর সামনে টায়ারের যদি আমি সাইজ কই, টায়ারের সাইজ আছে 90-90-12 এমআরএফ কোম্পানির একটা ভালো কোম্পানির টায়ার। আর পাশের হলো আমার বিশ্বাস 100-120 ওরুম একটা হবো, পাশের হলো 190-12। তো পাশেও সেম ডিজাইনের তোমার গই থাকে, পাশের থেকে আমি যদি অল্প দেখাই দিই, পাশেও সেম ডিজাইন ডায়মন্ড কাট অ্যালয় দেওয়া আছে। পাশে ডিস্ক ব্রেক নাই, কিন্তু বহুতগুলো ইলেকট্রিক স্কুটি আমরা যেমনি দেখি ওলা এথার ওগুলোর মধ্যে পাশে ডিস্ক ব্রেক থাকে, তো সামনেও ডিস্ক ব্রেক থাকে। তো সামনে দেখতে এরকম মতো। আর যেটা সাইড দিয়ে ইন্ডিকেটারগুলো দেওয়া আছে, ইন্ডিকেটার 4টা যেটা দেওয়া আছে, 4টা ইন্ডিকেটারই এলইডি ল্যাম্পে। আর পাশের দাও তোমরা দেখতে পারো, পাশের যেটা ব্রেকিং যেটা লাইট থাকে ওটাও সামনের অল্প ডিআরএলের মতো অল্প সিমিলার দেখতে দেখা যায়। আর দেখতে খুব এরকম না এটার স্কুটিটার ভিউটা, আমি ভিউটা অল্প তোমাকে ভালো ভালো দেখাই দেবো, সুন্দর করে দেখাটা। তো স্কুটিটা আমি একটু অন করে দেখাই, এটার মধ্যে কী কী ফিচার্স ফেসিলিটি পাওয়া যায়। তো নর্মালি স্কুটিটার দাম হলো তোমার 1,73,000 টাকা অন রোড প্রাইস আমাকে আসামে। তো বাদ বাকি আসামে বলে বলতে গেলে গুয়াহাটির মধ্যে 1,73,000 টাকা। তো আর যদি তোমরা প্লাস নাও, তো এটা থেকে 20,000 না 25,000 মতো কম আহে প্লাসটা। তো এটার অন করবার না কোনো কি নাই সেটা দেখা আরও, এটার নাকি একটা কিলেস একটা কি দেয় এইরকম দেখতে দেখা যায়, যেটার মধ্যে কয়টা বাটন আছে। এটার মধ্যে অ্যালার্ম বাজায়, এর মধ্যে যদি আমি কোনো জায়গায় গাড়িটা পার্কিং করতে দিই স্কুটিটা, আমি যদি এভাবে তোমার টিভি দিই, এই যে এরকম 4টে ইন্ডিকেটার জ্বলবার অল্প বিপ একটা সাউন্ড দেবো। তারপরে এনে আর কটা বাটন আছে, একটা আছে সামনে 3 সেকেন্ডের মতো, তুমি যদি আন্ধারা যদি তুমি পার্কিং করো গাড়িটা, তো ওই জায়গায় আমার হেডলাইটটা চলে থাকবো। আর একটা আছে ডিগ্গি ওপেন করা যায়, তো ডিগ্গি ওপেন থেকে করা যায়। আমি এটার ফার্স্টে অন করে দেখাই তোমার বলবো। অন করার জন্য এই জায়গায় দেখা আরও, এই জায়গায় 2টা সুইচ আছে, একটা সুইচ দিয়ে এটা অন করা যায়, আর একটা সুইচ দিয়ে বোট ডিগ্গি ওপেন করে। তো এটারে ফার্স্টে এক টিভি দিলে, একটা এনে টিভি দিলে মিটারের মধ্যে লাইট জ্বলবো। আমি একটু ব্রাইটনেস কমাই রাখছি, এই যে দেখা আরও তোমরা অল্প। তো ব্রাইটনেস কমাই রাখার জন্য এরকম দেখতে এরকমই লাগে ইনস্ট্রুমেন্টটা। এই জায়গায় তোমার 2টা ব্যাটারি দেখাইবো, একটা হলো তোমার 85%, একটা 84%। আসলে এটার মধ্যে একটা ভালো একটা ব্যাপার হলো যেটার মধ্যে 2টা ব্যাটারি আছে। তো 2টা ব্যাটারি তুমি সিঙ্গেল খুলেও চার্জ দিয়ে পারবা। আর তুমি এই জায়গায় একটা ফাস্ট চার্জিং আছে, হ্যাঁ ফাস্ট চার্জিং আছে। আর ডিগ্গির ভিতরে আছে একটা নর্মাল চার্জার, তোমার দেখাই দেবো চার্জারটা কীরকম ধরনের। তো এটা হলো তোমার
এই জায়গায় তোমার নেভিগেশন, তারপরে ওডোমিটার, তোমার ফোন শোনাইলে মোবাইল নাম্বার যদি কানেক্ট করো তো তোমার কী হইব, নোটিফিকেশনগুলো দেখাইব। আর সুইচগুলো আছে, তুমি কিছু কিছু সুইচগুলোর বিষয়ে আমি অল্প তোমার কই। এই জায়গায় বেসিক একটা নর্মাল একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া আছে। কিছু কিছু আমি স্কুটিতে বহুত দেখছি ইভিতে কি এটা অ্যান্ড্রয়েড থাকে বা এই জায়গায় অন্য আরও নেভিগেশন থাকে, কিন্তু বহুত বহুত বস্তু থাকে এই জায়গায়, এটার মধ্যে এত কিছু নাই। সিম্পল একটা আমি ভাবি এটা একটা সিম্পল দিচ্ছে যে এত বেশি কিছু দিয়ে ভালো না, আমার জন্য অল্প খারাপ। তো ডাইন সাইডে তুমি দেখা আরো এটা ব্রেক, এটা তুমি মোড পাইবে। আসলে এটা 3টা মোডে চলে। যেমন ধরো কালকে আমি চার্জ করছি, কালকে 100% চার্জ আসলে, আজকে 85% চার্জ আছে অলমোস্ট। তো এই জায়গায় আমি রেঞ্জ দেখাইতেছি আমার কত 97 কিলোমিটার চলবো অলমোস্ট। এই 100% পারফেক্ট না হলেও আর চলবো কি 90 কিলোমিটার মতো চলবো। আমি যদি এটা অন করে দেখাইতেছি, এই জায়গায় একটা কিল সুইচ আছে, ইঞ্জিন কিল সুইচ করতে গেলে এটার মধ্যে ইঞ্জিন তো নাই, মোটর কিল হইব। এই জায়গায় একটা SOS বাটন আছে, যেটার বিষয়ে আমি পরে কমু, এই ভিডিওতে অল্প লম্বা হয়েছে মনে হয়। আর এই জায়গায় তোমার পার্কিং মোড বলে কবে গেলে এটা হয় কিছু টাইমে আমরা হয় না স্কুটির মধ্যে বললাম, আর পাশে তো অল্প আমাকে অসুবিধা হয়, যারা লক পায় না ভালো করে, যারা কী হয় অল্প হাইটে কম, যারা লক পায় না, তার জন্য এটা পার্কিং মোড দিলে তোমার রিভার্স আর ফ্রন্ট অল্প আইগান যায়, 4 চাকা গাড়ির মতো আর কি। আর এটা হলো ক্রুজ কন্ট্রোল, যেটা নর্মালি বাইকের মধ্যে তো দেখা যায় না, আর প্রিমিয়াম সেগমেন্টের বাইকেই দেখা যায়, কিন্তু এটার মধ্যে দিচ্ছে অপশনটা। ধরো একটা লিমিটেশন যে 40-50 একটা লিমিট সেট করে ক্রুজ কন্ট্রোল বাটনটা টিভিতে রাখলে তোমার অ্যাক্সিলেটার ডাবার নামো না, অটোমেটিক এটা যাই থাকবে। আর এটা হলো পাওয়ার অন অফ বাটন, মানে যেমনি আমরা নর্মালি গাড়িতে স্টার্ট দিই, ইঞ্জিন স্টার্ট করি না, ব্রেক ধরি না স্কুটিতে, তো এটা এইরকম। বাউ সাইডে যদি তুমি হারো, বাউ সাইডে এরকম তোমার আছে, মনে হয় যে না লেফট রাইট আপ ডাউন হোম, আসলে কিছুই না। এই দুটো হলো ড্যাম, ওর জন্য উপরে দুটাই কাম করে ওরা কমতে। এই দেখো আমি যদি উপরে দুটো টিপাই তাও ভালো করে কাম করতে পারছে না, ধরো এত ডক করে কাম করো না। আর এই জায়গায় ইন্ডিকেটারের বাটন, আর এটা হলো হেজারের লাইট, আর তলটা হলো হর্ন। তো কিছু নর্মাল এরকমই। তো আমি তোমার এখন ডিগ্রিটা খুলে দেখাম যে ব্যাটারি, তো তোমাকে আমি এখন ডিগ্রিটা খুলে দেখাই ব্যাটারি কোন জায়গায়, আর চার্জ দেওয়ার সিস্টেম কীরকম। ডিগ্রি খুলবার নাকি এটার মধ্যে টিভি দিয়ে পারবা, আর রিমোটের মধ্যে এই ডিগ্রির মধ্যে বাটনটা টিভি দিলে এই যে একটা শব্দ দেবো, যেহেতু টোটালি ইলেকট্রিক। তো এই জায়গায় টান দিলে মধ্যে সিটে কোনো টান দিলে আসলে সিটটা ডাবল দেখার কাছে, যদি সিটটা ডাবল আসলে তো কী করা যায়, কিছু টাইমে পাশের সিটটা খুইলে কিছু লম্বা বস্তু ওটার মধ্যে নিয়ে তুমি যেহারবা। আর সিটের স্পেসও বহুত ভালো, সামনেটা মনে হয় আমার 10 লিটার, আর পাশেরটা হলো 26 লিটারের বডি স্পেস। তো এরকম এই জায়গায় একটা ভালো বড় একটা হেলমেট রাখা যায়, আর যত বড় হেলমেটই তোমরা রাখার হয় জায়গায়। আর সামনে আসলে এই জায়গায় চার্জার রাখার নাকি, যেটা এটার লগে চার্জার থাকে। আর এটা হইলো তোমার ঘরে চার্জ দিও না, যেটা আমরা বাইতে চার্জ দিই, বাইতে আসলে টোটাল ফুল চার্জ হতে 6 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। আর তোমরা ইচ্ছা করলে ব্যাটারি খুইলেও চার্জ দিয়ে পারবা, যদি তোমাকে চার্জ দেওয়ার কোনো নাই, তোমার দোকানে কোনো জায়গায় যাও, তো একটা ঘরের মধ্যে চার্জ দিয়ে রেখে আর একটা তুমি নিয়ে চালাই পারবা। তোমার একটা দিয়ে যদি তুমি চালাও, তোমার এই স্মার্ট মোড কাম করবো, নর্মালি কম বলে তোমাকে চালানো রাখবো। আর সামনে তো দেখাইলাম যে এই যে এইটা দিয়ে ফাস্ট চার্জিং অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন আগে মনে হয়, ফাস্ট চার্জিং 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগে। তো এটা অফ হয়ে গেল, আমি আরেকবার অন করে দেখাতেছি এই যে ডিসপ্লেটা। তো এই জায়গায় বাস তুমি এটাই এখন কথা হলো যে ফ্রিতে তুমি কেমনে চালাই যাবা। এটা হলো আসলে আমি এটা নেওয়ার একটাই রিজন, এটা আমার কারণ হলো এই গাড়িটা তুমি কেনার পরে, এই স্কুটিটা তুমি কেনার পরে 5 বছর পর্যন্ত ওলা আর এথারের যেটা চার্জিং স্টেশন আছে, আমরা জানি বর্তমান আসামে এত উন্নতি হয় নাই বা এত একটা হয় নাই, লং ড্রাইভের জন্য এটা নিয়ে ভালো না। কিন্তু আমি বলছি ফ্রিতে তোমরা কেমন এটার ফ্রি কস্ট কেমন নিল, রানিং কস্টটা ওলা এথার আর এই হিরোর যেটা আছে চার্জিং স্টেশন, ওই জায়গায় যদি আমরা এটার চার্জ দিই, একটা টেহাও নিব না আমার কাছ থেকে। নর্মালি যদি বাইকতে আমরা চার্জ দিই, তো বাইকতে আমরা চার্জ দিলে কী হবো, 4 ইউনিটের মতো খরচ হয়। এটার মধ্যে 3.9 কিলোওয়াটের একটা 2টা ব্যাটারি, আর তোমার 6000 ওয়াটের একটা বড় একটা মোটর আছে এই জায়গায়। তো নর্মালি যদি আমরা ঘরের মধ্যে চার্জ দিই, অলমোস্ট 4 ইউনিটের মতো এটা চার্জ খায়। তো 4 ইউনিটের মতো চার্জ খায়, তো 40 টাকার মতো ধরো খরচ তোমার। আর যদি তোমরা ওই চার্জিং স্টেশনে যে তোমরা চার্জ দাও, যেটা বর্তমান কিছু পেট্রোল পাম্পেও আমরা দেখা যায় যে লাগাইছে, তো ওই জায়গায় যদি এথার আর হিরোর হয়, তাহলে ওরা দুজনের মতো কলার আছে যে দুইটার যে কোনো একটা তোমরা যে চার্জ দিলে এটা তোমাকে ফ্রিতে চার্জ দিয়ে দেবো। তো আজকের মতো এটাই, ভিডিওটা এই পর্যন্তই।
তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তো আমার পেজটা ফলো দিয়ে রেখো, আরও এটার বিষয়ে আমি নতুন নতুন কিছু আপডেট তোমাকে দিবার চেষ্টা করবো।